ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রোপাইটার ভিআইপি অটোমোবাইল, আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুন বলুন আমিন। সহ সভাপতি জনাব আলহাজ আব্দুর রশিদ, প্রোপাইটার মক্কা মোটরস অ্যান্ড অটো ভলকানাইজিং বিমান মোড় বগুড়া, আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুন বলুন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ সুমন ভাই, আল্লাহ ভাইজানকে ইসলাম, দ্বীন এবং কোরআন বোঝার তৌফিক দান করুন বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ জনাব আলহাজ মোহাম্মদ রঞ্জু মিয়া, জনাব মোহাম্মদ আজিজুল হক মঞ্জু ভাই, আল্লাহ দুই ভাইকে উমরের মতো যোগ্যতা দিক বলুন আমিন। বিশেষ অতিথি বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আয়োজনে অত্র মাদ্রাসার সদস্যবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরামগণ, বিশেষ আলোচক বৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয় এবং ছাত্র ভাইরা, কওমি মাদ্রাসার শিক্ষক ছাত্রবৃন্দ, সর্বনায়ের মুরিদ সহ হেফাজত, বিভিন্ন টায়ারের ব্যবসায়ী ভাইরা, সাংবাদিক ভাইরা এবং ইসলাম প্রচারের সহযোগিতায় সম্মানিত ভিডিওম্যান ভাইরা, মাইকালা ভাইরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আমি আছি আল্লাহর রহমতে। কথা খুব কম বলবো আমি, আর বাংলাদেশে ব্রড বা বহু বক্তৃতার কোনো প্রয়োজন নেই। আপনারা শহর এলাকার লোক, একটা জটিল রোগী যখন কোন ক্লিনিকে বা ডাক্তারের কাছে যায়, ঊর্ধ্বে কত মিনিট দেখে? না, আধা ঘন্টা হলো। এক্স-রে, ইসিজি, এমআরআই, সিটি স্ক্যান এইগুলি সহ আধা ঘন্টা ধরলাম। আধা ঘন্টার মধ্যে যে রুগী যায়, রুগী সন্তুষ্ট হয়, রুগীর সাথে যে কয়জন রাহাবার যায় তারাও সন্তুষ্ট হয়। কতক্ষণ? কারণ কি, ওনার ডিরেকশন হলো যে এই ওষুধ আপনি খাবেন, আর এই ওষুধগুলি তখনই কাজ করবে এইগুলি যদি আপনি খাওয়া বন্ধ করেন। ঠিক সবাই বলেন না? এই ঔষধ খাবেন, আর এই ঔষধ যদি কাজ করবার চান তাহলে এই খাদ্য থেকে আপনি বিরত থাকবেন। চিকিৎসা শেষ, 1000 টাকা ফুরে সিটি মেডিকেল স্টোর থেকে 3000 টাকার ওষুধ কিনে এলে বাড়ি বিলে যায়। আর কোন কাজ আছে? জটিল রোগী, আমরা কোন একটা রোগী, আমরা কোন রোগী, আর এই রোগী চেনা যায় না। সবার আসলে চেনা যায় না, সবার চেনা যায় না। সবার মাথার টুপি, সবার মাথার দাড়ি, বড় বড় লেকচার, মনে হচ্ছে জিবরাইল আসছে। আমি আপনাদেরকে খুব শর্টে বক্তৃতা দেব, কি করলে জাহান্নামে যাবে আর কি করলে জান্নাতে যাবে। এই দুই চিকিৎসা ডাক্তার দেয়, এটা খাবে এটা খাবে না। কতক্ষণ? আমি আজকে বক্তৃতা দেব, এটা করবেন এটা করবেন না। কতক্ষণ? আবারে এই সবাই বলেন না ঠিক? আধা ঘন্টার মধ্যে বক্তৃতা ফিনিশ। আপনার বাপ দাদা 14 পুরুষ জান্নাতে যাবে। এই তারই জন্য 5 ঘন্টা বক্তৃতা লাভ কি? তারই জন্য বুখারী খতম, কোরআন খতম, 4 ঘন্টা বক্তৃতা, 40 জন বক্তা। দেখা যায় বক্তা ইসলাম বোঝেনি। এরা কত ঘন্টা
খুব চুম্বক কথা শুনবেন। কি বেজার হচ্ছেন? আচ্ছা, এখন আপনাদেরকে আমি পরীক্ষা করব, আপনাদের মাথা আর মুখ পরীক্ষা করব এমআরআই মেশিন এর মধ্যে দিয়ে। আপনাদের কি ব্যারাম এটা আমি দেখবো আগে। যদি সঠিক উত্তর পায় তাহলে বুঝবো যে আপনারা একজনও রুগী নাই, এখন খালি সুস্থ থাকার জন্য চিকিৎসা দেব। আর যদি আপনাকে জবান দেয় রুগীর ভাব বাড়ায় তাহলে জটিল চিকিৎসা দেব। এত লেন্দি বক্তৃতা করে লাভ কি? এতগুলো মিডিয়া যারা চালাচ্ছে এরই মধ্যে যা দেখেন 12 আনা লোক নামাজ পড়েনি, মাইকালা করছে বাপে পড়েছে আমি পড়বো না। আবার সবার যারা কর্তৃপক্ষ তারা 75% বেনামাজি। আবার আমাকেও যারা দাওয়াত দেয় শতকরা 95 জন সিটের। আবার কত বলে মসজিদের মোতাল্লি ইসলাম বিরোধী, ইমামের বেটা নামাজ পড়ে না, হাজির বেটা ওযু জানে না। হ্যাঁ কত বল টাউনে ব্যবসা করছে দেখবেন টুপি মাথা, মানুষ মনে করে এর কাছে গেলে কম পামু, তখন ওই করছে হুজুর আপনার জন্য এই দাম, অন্য মানুষ হলে আরো 40 টাকা বেশি নেন। এত কমলি আমার থেকে পরে আর একজনের দেখি 60 টাকা বেশি নিচ্ছে। তাহলে এইভাবে সব ক্ষতিগ্রস্ত। পুরো জাতিকে ক্ষতির থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। কথা ঠিক কিনা? এই কিতাব কার? এই তোরা বলেন কার? এর ভিতরে কোন সন্দেহ আছে? এই কিতাব যা বলবে তা সত্য না অসত্য? কত পার্সেন্ট? 100% সত্য। তাহলে এই সত্য কথা যা আছে তখনই শুনবেন। তারা জাহান্নামে যাবে। আর জাহান্নামে কারা যাবে? ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহর সিংহাসনের ডান পাশে যারা থাকবে এরা সব জান্নাতি, বাম পাশের গুলা জাহান্নামে। তার মধ্যে 4টি দরজাদের থাকবে, তারা সাকার নামক জাহান্নামে যাবে। তারই 1 নম্বর লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা পৃথিবীতে নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি। বলেন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এত বেশি হলো কি বেনামাজি? কারণ হলো এর চিকিৎসা হলো যে ইমামের বক্তৃতা দিয়ে মানুষ নামাজ পড়বে না, পীরের বক্তৃতা দিয়ে মানুষ নামাজ আদায় করবে না, তাবলীগের বক্তৃতা দিয়ে মানুষ নামাজ আদায় করবে না। আর নামাজ কায়েমের হুকুম দিবে রাষ্ট্র শক্তি। কি ভাই কথা বলেন? কার কথা? সূরা হজ 41 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যারা মুসলমান সে যদি ক্ষমতায় যায় 4টা দফা চালু করবে। কয়টা? 1 নম্বর তারা নামাজ কায়েম করবে, সুবহানাল্লাহ। 2 নম্বর তারা যাকাত চালু করবে। 3 নম্বর ন্যায়ের আদেশ করবে। 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ করবে। এই 4টা কাজ যদি কোন সরকার কায়েম করে, আমার আল্লাহ বলছেন জমিনটা হবে জান্নাতের জমিন। যত সরকার এলো ব্রিটিশ থেকে শুরু করে, ব্রিটিশ 190 বছর, পাকিস্তান 24 বছর, বাংলাদেশ 54 বছর, বাংলাদেশের 14টা প্রধানমন্ত্রী গেছে। একটা দিন কি কেউ কষে যে 4টা দফা চালু হোক? মানে আমাকে ওই টাকা দিলে এসে বক্তৃতা করে লাভ কি আপনাকে? কেন? এই লাভটা কি? এই কোরআনের জন্য, নামাজের জন্য বকতে বকতে সাইদি গুলি আপনার ইনজেকশন করে মেরে ফেলে দিচ্ছেন। লাভ কি? এই যাবেন কথা শুনে যাবেন আপনি। ও এখন তো আপনি থাকবেন না, থাকলে ওখানে তলবি পাবেন না আপনি। আমার কথা না শুনলে তার কবিরে ভুলে হবে। খবরদার, কথা শুনেন আপনি। আপনার জান্নাত দেওয়ার জন্য আমি ডাক্তার চিকিৎসা নিয়েছি।
জীবনে যেটা শোনেননি সেটা শুনেন। আপনার মসজিদের ইমামও সাহস পায় না কথা কবা, আপনার ভয় কথা হয় না। সব ওষুধ দেবো আমি। কে? আপনি যদি ডায়াবেটিস থেকে বাঁচতে চান তাহলে সকালবেলা 3 কিলো হাঁটা লাগবে। আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান প্রতিদিন কোরআন পড়া লাগবে। আপনি হাঁটার জন্য কত, আপনি কোরআন পড়েন না। বড় ব্যবসায়ী বাপরে 14 তলা ফ্যাক্টরি, কিয়ামতের দিন ধুইয়া খাওয়া লাগে ফ্যাক্টরি। শোনেন আমার কথা, শোনেন, মাত্র 1 ঘন্টা বক্তৃতা দেব, আপনার জীবন পাল্টে যাবে। আল্লাহ রসুল বিদায় হতে 6 লক্ষ সাহাবের মাঝে মাত্র 23 মিনিট বক্তৃতা দিচ্ছে, আর আমরা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিচ্ছি। এই বগুড়া শহরে কমপক্ষে 150 সভা হয়, 150। তারপর কি বগুড়া ওই টাউনে ঈদের দিনে মহিলার বাজার করা কমিছে? ঈদের রাত্রে 12:30টার সময় বামুদা থেকে সভা করে আছে, আকবরে হোটেল আছে, গাড়ি থানা কেমন গেছে আতর কিনবেন, যা দেখি বিহারির ওই কাঠপিসের দোকানের থেকে শুরু হচ্ছে গোটা নিউ মার্কেট খালি আগুন আর আগুন, মিয়া মানুষের গরমে। আর আপনি যারা তাহাজ্জুদ পড়তেন খতম তারাবির বাটাম ফাটা দেখলে মুন্সি ফাজলামি। আপনি শুনে যান, জীবনে যেটা শোনেননি শুনে যান। কোরআন শরীফ তো আমরা কোরআনের থেকে বক্তৃতা দিয়ে পারি না, কারণ কি কিছু কিছু বক্তা আছে 1 ঘন্টা লেসুরা বক্তৃতা দিয়ে পরে যে এমন সাত মারে 6 দিন লোকে। এটা করার কারণ তুমি আবার দাওয়াত নেওয়ার জন্য এগুলো করছে। হ্যাঁ সাত মারার কাম বাজেনি, মানুষের চিকিৎসা করতে হবে, কথা ঠিক কিনা? তাহলে 1 নম্বর দোষ হলো আমি দুনিয়াতে নামাজি ছিলাম না। তাহলে বাংলাদেশে নামাজির তুলনায় বেনামাজি অনেক বেশি। নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি কে? তাহলে এতদিন 267 বছর হচ্ছে এই ভারতবর্ষের মাটির নামাজ কায়েমের কোন সরকার আমরা দেখতে পাই না, যার কারণে বাবা তাহাজ্জুদ করে বেটা গাদা টানে। নামাজের আইন নাই তো। দুনিয়ার কোন মানুষ নামাজি হতে পারবে না যতক্ষণ রাষ্ট্র শক্তি নামাজের বিধান চালু না করবে। কার কথা? তাহলে আপনি আপনার ছেলে ভালো বানানোর জন্য বিধান কায়েম করেছেন আল্লাহর না কার? শয়তান কোনটি আছে? শয়তান 2 জাতির থেকে আছে, মিনাল জিন্নাতি ওয়াল জিনের থেকে শয়তান দেখা যায় না, কিন্তু মানুষ নামক শয়তানও দেখা যায়। টার্কের হাতে ক্ষমতা দিয়ে তুমি কুরবানি দিচ্ছে 4 লাখ টাকা। যতগুলো ইমাম আছেন এখানে নামাজ কায়েম করার বক্তৃতা রাষ্ট্র শক্তি দিবে, এটা মুসল্লিকে যতদিন ইমামরা বুঝাতে না পারবে ততদিন বাংলাদেশে ইসলাম বিজয় হতে পারে না। এরপরে আসেন মসজিদে খুতবা হয় না ভাই? আপনারা তো খুতবা শোনেন। খুতবার সানিতে একটা হাদিস আছে, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। বড় মসজিদ থেকে শুরু করে সান্তাল হত্তালি ওই আপনার কি কয় বড় গোলা একবারে নাম যেতাম যে যত বাংলাদেশের মসজিদ আছে বয়তুল মোকাররম থেকে সব ইমাম এই হাদিস পড়ে। এই হাদিসটা হলো রাষ্ট্রনীতির হাদিস। রাসূল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করবে। এই হাদিস দৈনিক মুন্সিরা ইমামরা তেলাওয়াত করে। একটা দিনে কি মুসল্লি বুঝেছে? হ্যাঁ বুঝেছে কোন? তাহলে আর কোন দায়ীকে? চাউল ধান বানার হলার থেকে যদি লাল চাউল বাড়ায় দোষ কার? মালিকের। কে বলে না? হলার থেকে যদি চাউল লাল বাড়ায় 2 ভাগ করে তো তাহলে দোষ হচ্ছে হলার ম্যানের।
আর মসজিদে ইমানদার ঢুকলো, সুদারু ঢুকলো, সিসিলন পাটি ঢুকলো, বেপর্দা ঢুকলো, অন্যায়কারী ঢুকলো, দুর্নীতিবাজ ঢুকলো শুক্রবারে, উই আবার 12,000 ওই কামি করলো, তাহলে বলা যাচ্ছে হলারের চাউল লাল বাড়ালে হলার বেলের দোষ। মসজিদের থেকে যদি ইমানদার ভালো ঢুকে আর খারাপ ঢুকলো যদি ভালো হয় না বাড়ায়, তাহলে দোষটা ইমামের। এই কথা বল না, তা আপনি সেই ইমামও আসল কথা কভার দিচ্ছেন না। ইমাম আসল কথা কলি করতে, হুজুর রাজনীতি করবেন না, রাজনীতি ছাড়া কেউ জাহান্নামে যেতে পারবে না, রাজনীতি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। প্রত্যেকটা ইমানদারের রাজনীতি করা ফরজ। এই জন্য কি আপনি এই ফরজ রাজনীতি কোরআনের এটার বিরোধিতা করে বছরে 4 বার উমরা করে আর 3 বার করে 3 বছরে বড় হজ, আর ওটি থেকে আসে করছে বাবা এবার 6 বার সময় দিছিল হজরে আসদ। জিবরাইল যখন আল্লাহ কয় শুনেছি আর কথা 4 বার বলে 6 বার বলে সময় দিচ্ছে রে, ও কত যা যে তুই যে পাথর দিলেও খালি হইনি, তোর কোনো লাভ হবে না। দাদা ময়না অর্থ সোজা যারা হজ করলো এরারও বিপদের পড়লো বেশি, কারণ হজের তালবিয়াত আছে ইন্নাল হামদা ওয়া নিয়ামাতা লাকা ওয়াল মুলক, নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব। হজ করবে না ওই হাজি ক্যাম্পের থেকে জেদ্দা, মুজদালিফা, আরাফাত যত মিনা বাজার ঘুরে আসে, ওই রাত্রে দিনের ভোট আতর দিচ্ছে, দিয়া করছে জিবরাইল করছে আমি 3 বার দিছি সুমা, তোর হজ করতে ভাইচার কাছে কত দিচ্ছে এগুলা কথা যদি মৌলবীরা কয়, আরে 8 বস্তা চাউল পাবে না মাদ্রাসা। বগুড়া জেলা ডিসি আছে, এসপি আছে, পুলিশ আছে, সব আছে না। এই জয়পুরহাট থেকে রাজ্জাক আছে, বগুড়ার থেকে কয়েক কোটি টাকা নিয়ে চলে গেছে লটারির মাধ্যমে। একটা লোক কি বক্তা আছেন না, একটা লোক কি মুলবি আছেন না, কোনদিন মিছিল বানাছে জান্নাত আল্লাহ টাকা পড়তে আমাকে দিবি। এখন তো তুই মারলে ঠিকই পয়সা আছে, এই কদিনে মাস্তান গেলে মোট গাঁদা খুব দৌড় মারলে হয়নি করত কোলা বিলে কেউ যায় না, খালি করছে জামাতিরা আছে ওরাই করি, আমরা মরে দেশ ভালো করবো আর আপনারা সন্দেশ খাবেন, ওই ধান্দা ভাব দেন। কথা ঠিক কিনা? এই জন্য নামাজ কায়েম করবে সরকার জনগণকে, তাহলে নামাজ কায়েমের জন্য একটা স্লোগান ডালে পরীক্ষামূলক দেখা যাক, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। কে কত ঘরে ভরা? আপনার বুড়ো বাপ মরছে, বাপ মরছে, দাদা মরছে, আপনিও ফুল মারে হয়ে যাবেন। এই কোরআন হলো সংসদের কিতাব। এই কিসের কিতাব? এই আপনার সব কিসের কিতাব? আল কোরআনের আলো যখন বলবে কেউ, আপনাকে বলতে হবে সংসদে যাও। এই কোরআন দিয়ে যদি খালি দেশ চলতো, নামাজ পড়ব না, আইন করলে নামাজের বক্তব্য দিয়ে তার জান্নাতের সুবাস দেওয়া হবে, সে নামাজ পড়তে বাধ্য। আপনি নামাজের আইন চালু করার বিরুদ্ধে ভোট দিয়ে মৌলবীরা করছে হুজুর আমার শরীর কেমন খালি রাখা আজ করে আসি না বাড়ি, কোনটি কি করে আর অনুবর্তে খালি মোবাইল টেপে। আর এটা তো কি হচ্ছে, এমন সন্তান আছে মেয়ের সন্তান বাপক জব করেছে। এই কথা ভাই, আপনি ওই সরকার না মানে আপনি কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনে লাভ আছে? তাহলে নামাজ কায়েম করতে গেলে দায়িত্ব কার? কার? সরকারের দায়িত্ব। এই সরকার আমরা কোনদিন দেখেছি? এইবার কি দেখতে চান? আচ্ছা কারা কারা দেখতে চান দেখতে হাত তুলতে দেখে, ফুল হাত তোলা লাগবে, যাই দেখা করে হাতে তাই করুন, উন্নয়ন তাকে ভোট দেবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লামান হাত। 1 নাম্বার গেল। 2 নাম্বার মিসকিনের ব্যাপারে যারা ভূক্ষেপ করবে না, মিসকিনের খাবার দেবে না, দরিদ্র খাবার দেবে না, যারা অন্য অপকর্ম করে টাকা ফুরাবি কিন্তু মিসকিনের ধার ধরবে না, এরা জাহান্নামে যাবে। কে যতগুলা টাকা
গণভবনে প্রধানমন্ত্রী আলমারির তলে থেকে বাড়ানো, আমি বলছিলাম আলমারির থেকে বাড়ানো। এই কথা কয় এক রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে এই শেখ হাসিনার বেটার নাম কি জয় 49,000 কোটি টাকা তছরুপ করছে। ওই টাকা যদি বাংলাদেশে আলু আর ইউরিয়া সার দিলে উনি ভর্তুকি, ইউরিয়া সার 150 টাকা বস্তা, আলু লাগলে উনি 6.5 টাকা কেজি। আপনারা খোলেন না, খোলেন না। যতগুলো আসামি জেলখানাত পালে সরকার আল্লাহর আইন যদি চালু করে হাত কাটার আইন কায়েম করতো, জানা করলে সঙ্গে ছেড়ে আইন কায়েম করতো, মদ খালে গাঁজা খালে হিরোইন খালে 80 যাত্রাঘাট পাঁচাত মারা গোপালপুরের মতো লাভ করে দেওয়া হতো। এই বাংলাদেশে একটা হিরোইন গাঁজাখোর থাকতো না। আপনি এই সরকার কায়েম না করে আপনি উমরা করছেন, আপনি হজ করছেন, ওগুলো করো তো আর ভাইসে গেছে। এখনটা ঠিক করলেন না। এরপর আছে আর একটা মারাত্মক কাম, আমার এটা পরে যেদিন পড়ছি সেদিন আমার জীবনে ঘুম আর ধরে না। যেরকম আল্লাহু আকবার। 3 নম্বর কাজ হলো, 3 নম্বর কারণ হবে কি, ওয়াকুল্লা নাখুদু মাআল খাইদিন। সাংঘাতিক কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন ওদেরকে জিজ্ঞাসা করা হবে, আমার বান্দারা তোমরা কেন জাহান্নামে এসেছো? তারা বলবে আল্লাহ দুনিয়াতে যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল আমরা তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। এইগুলো কথা কি মৌলবীরা পড়ে না? খতম তারাবি হয়, এই প্রত্যেকটা টাউনের মসজিদ আমি দেখি খতম তারাবি পড়ে। এগুলো আয়াত যে খতম তারাবি পড়ে, ওই আয়াতের বক্তৃতা ইমাম করলে ভাই একটা রাত এই কথা কর। এই অর্থ হলো যে যারা ইসলাম বিলুপ্ত করার চেষ্টা করে, আমিও আল্লাহ বলে দিচ্ছি ওদেরকে যারা সহযোগিতা করবে তারা কিয়ামতের দিন সাকার নামক জাহান্নামে যাবে। তাহলে আমাদের দেশে ইসলাম কায়েম করে না মানে কি, ইসলামের পক্ষে কথা বললো না, কায়েম করলো না, তাহলে বোঝা যায় এই ইসলামের বিপক্ষে। তাহলে ওর তো যদি আমি ভোট দিয়ে সহযোগিতা করে আন্দোলন করে পেপারিং করে যদি সহযোগিতা করি, টোপলা টাপলি পান্ডা জগৎ দেওয়া লাগবি, পীরের মুড়ি ধরা লাভ নাই। কি হুজুর এই কথা বল না, মাথা ধরবি এখন এখন শোনেন ইসলাম কি এটা জানার বিষয়, তাই না ভাই? আপনাকে একটি সাজনার গাছ আছে, কতক্ষণ সাজনার গাছ আছে না? প্রত্যেকটা মানুষ সাজনার গাছ যখন নিজের বাড়ির থাকে, ওই সাজনা যখন একে ফুরিয়ে যায় তখন কোন প্রত্যেকটা ডাল সাজনার গাছের মালিক কাটে দেয়। কেন কাটে দেয়? যে আবার নতুন ডালত সাজনা ধরবি, মোটা হবি, লম্বা হবি, স্বাদ হবি। পুরানা ডালত সাজনা ধরলে সমস্যা, খাওয়া যায় না, তেতো। এখন আপনি প্রতি বছর এই সাজনা ফুটের উপর কাটে দিচ্ছেন। কোন একটা লোক যদি চিন্তা করে এই গাছের ডাল কাটেনি, তাহলে আমি না উঠে কাটি। তো আপনি ঘরের ভেতর জানলাতে দেখলেন একদম চোরে ডাল কাটিচ্ছে, আপনি মনে মনে করবেন আচ্ছা আমার কাটা লাগলো হনি, ওই কাটিচ্ছে নিয়ে যা লাগাও কেমন। কিন্তু কেউ যদি ডাল নিয়ে আসে এই ভাইয়ের সাজনার গাছের গোড়া কাটে ফেলে দেয়, তাহলে ঘরে মধ্যে থাকবি অজ্ঞা থাকে তো ভিতরে তুই ডাল কাটলু কাট, গোড়া কাটলু কে? ইসলাম হলো গাছের ধর্না, গোড়ার থেকে এই পালচি পর্যন্ত এর ধর্না ইসলাম। আর এর উপর শাখা হলো ডাল, কলেমা, নামাজ, যাকাত, হজ আর রোজা, এটা হলো ডাল। আমাদের বাংলাদেশ নয়, ব্রিটিশের থেকে শুরু করে এই 5ই আগস্ট পর্যন্ত ইসলামের গোড়া কাটে ফেলে দিচ্ছে অনেক দিন আগে। খালি এই কলেমার পানি দিচ্ছে, নামাজের পানি দিচ্ছে, যাকাতের পানি দিচ্ছে, হজত পানি দিচ্ছে, আর রোজার পানি দিচ্ছে। এই 5টা খালি ডালত পানি দিচ্ছে, ডালের গোড়া নেই, খালি ওটি পানি দিচ্ছে। পাগল দেয় তুই 560টা মসজিদ বানাচ্ছ, কারণটা কি? ওই মসজিদ বানিয়ে থাকাচ্ছে আমি তাহাজ্জুদ করি।
ওই কালেমার জিকির করছে, ওরকম দোল খিলাচ্ছে, তখন মানুষ কাছে ভাবে ভালোই তো এরা। জাকাতের সময় রমজানের মধ্যে কিছু জাকাতের বক্তৃতা দিল না, ভালো আছে। এই ডালত পানি দিচ্ছে, ধন্নাত ওই ডালের নেই। আমাদের দেশের যে অবস্থা, ইসলামের ধর্ণা নাই, খালি ডাল পালালে আমরা চলেছি। কিয়ামত পর্যন্ত জমজমের পানি দিল এই ডালপালা তাজা হবে না। কি ভাই, তাহলে ইসলাম হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে যে জীবন ব্যবস্থা প্রিয়, সেই জীবন ব্যবস্থা যতক্ষণ আলিম, বক্তা, নেতা, ব্যবসায়ী, ইমানদার প্রত্যেকটা অমুসলিমও যদি এই জীবন ব্যবস্থা মেনে নেয়, এই পৃথিবী হবে শান্তির আখড়া। আপনি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা না মেনে নিয়ে কেউ মানিচ্ছেন বাবার, কেউ মানিচ্ছেন চাচার, কেউ মানিচ্ছেন ভাবির, কেউ মানিচ্ছেন লাঠির। এলে পাগলের বুদ্ধি মানে বোকে লাভ নাই। কিয়ামত পর্যন্ত বাড়ি বাড়ি মাদ্রাসা হয়, ইসলাম কায়েম হতে পারে না। এই বছরের 4 মাস, আগামী 25 সালের 12 মাস কত হলো? এই 16 মাস আপনি কে কাজ করতে হবে। 16 মাস না খায় রুটি সাজা নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ইসলামী রাষ্ট্রের জন্য দাওয়াত দিতে হবে। আপনি চীনের ব্যবসায়ী, প্রত্যেকটা পাকের কল তোর বাড়িতে দাওয়াত দেবো ইসলাম কায়েমের পক্ষে ভোট দেওয়ার জন্য। পীর তার জাকেরত বলতে হবে, মাদ্রাসার হুজুর ছাত্রদেরকে বলতে হবে, কলেজের প্রফেসর প্রিন্সিপাল বলতে হবে। এমনি করে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে শান্তির জন্য আল্লাহর দ্বীন আগে বিজয় করা লাগবে, তারপরে কে কোন গুরু আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। আল্লাহ কোরআনে বলছেন দিন কায়েম করো। দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। এ ব্যাপারে মত পার্থক্য করিও না। কার কথা ভাই, কার কথা? তাহলে অথচ দিন ইসলাম কায়েমের যখন কথা হচ্ছে, আজ থেকে 84 বছর হলে বাংলাদেশে, তারপরে ইসলাম কায়েমের কথা বলে তখন দেখা গেল তোকমা দিল জঙ্গি রাজাকার, জঙ্গি রাজাকার, জঙ্গি রাজাকার। জঙ্গি করতে করতে মুকুট থানা উঠে গ্রেফতার করলো, ফাঁসি দিল। সাইদি সাহেব নাকি ইসলামকে অবমাননা করেছে, শয়তানও বিশ্বাস করবে না। এই মামলায় ধরে নিয়ে যা, আবার আরেকটা পাতালে মামলা দিল মানবতা বিরোধী। এই করে করে মোটটা মানুষ ফাঁসি দিল। এরপরে সাইদি নিয়ে যায় ইন্টারভিউ, ওই হাসপাতাল দিয়ে সব ফেসবুকে দেখেছেন কি হাতছানি দিয়ে ডাকিচ্ছে, মুখত মুচকি হাসি, ওটা কি মরার হাসি? এই কথা বল দেখা ভাই, আপনি ফেসবুকে দেখেননি ওরা, ওটা কি মরার হাসি? কেউ কেটে বললো বাঘের মতো হসপিটালের বেডের উপর বসে আছে, বাঘের মতো। আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাম জানতেন আমাকে যে কষ্ট দিচ্ছে ফেরাউন, এই ফেরাউন একদিন নীল দরিয়ার ভেতর চুপনি দিয়ে আল্লাহ মারবে। নমরুদের অত্যাচারে ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে একদিন ড্যাংরা মশা দিয়ে নমরুদের মাথা ফাটাবে। এরপরে রাসূলও জানতেন আমাকে যে অত্যাচার করলো আবু জাহেল, এই আবু জাহেলকেও একদিন বদরের প্রান্তরে বাচ্চা চাঙ্গা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। আজকে বাংলাদেশে দেখা গেল ছোট ছোট শান্তি আল্লাহ দেশে, তারই ফুর্তিতে করতে কি কথা হয়ে গেছে। এমনও বাংলাদেশের রাজনৈতিক দল আছে, তারা করছে 5 তারিখে দেশ স্বাধীন আছে, 6 তারিখে ভোট হলে কি হলো কতক্ষণে ওরা 6 তারিখে প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা করছে। আর আমরা করছি হাই সর্বনাশ, ওটি নির্বাচন কমিশন ওরাই আছে, ওসি ওরাই আছে, এসপি ওরাই আছে, গোয়েন্দা জুলহাস পুলিশ ওটি আছে। এই বগুড়া সদরে ডিবির অফিসার ছিল জুলহা, আমাকে ফাফর চান্দাই থেকে ধরে নিয়ে আসলো। এই জুলহাস এত কষ্ট দিয়েছে আমার, 26 দিন জেল খাচ্ছি, 62,000 টাকা রাহা খরচ দিয়েছি ফেরত। এই স্বাধীনের পরে 5 তারিখের পরে আমি 7 তারিখে নাম্বার পাই না কুমড়ে ফারিক দেওয়ার নাম্বার নিয়েছি। ফারিক কোথায় ওয়ারনেস করবেন না কি করবেন, আমার জুলহাসের নাম্বার আগে দিতে হবে।
তখন নাম্বার দেওয়া খুব মিষ্টি সুরে বললাম হুজুর ভালো আছেন? চাচি কে বলছেন? আমি বললাম আমি নন্দীগ্রামের একটা হুজুর বলছি। ভাই আপনাকে না দেখা করা লাগবে, আপনার চেহারা বহুদিন হলে দেখিনি। আপনি কোথায় আছেন? কোথায়? সিরাজগঞ্জ সদরে। এই হলি বেচারা কোথায়? আমি সদরে এসে। আচ্ছা ভালো, আপনার সাথে দেখা করবো। আমার কোথায়? আপনি কে? আমি আপনার আমাকে চিনি, কিন্তু আপনি সামনাসামনি দেখেননি তো, রাত্রে দেখেছেন, ওটা বুঝতে পারেননি আপনি। তা আপনারা বগুড়া আসবেন ভাই, ওই কোটক কে? আমি বলো আপনার দুটো পাও দেন দড়ি লেগে উপর মুখে টাঙ্গামো, স্যার এমনি ধরে না কাটমো, এতগুলো মানুষ ধরে আপনার হাউস মোড়লা, আর আপনি আমাকে মামলা আমার বাড়ি নন্দী গেলাম খবর থেকে ধরে এসে মামলা দিচ্ছেন, আপনাকে না দেখবো। তখন থেকে ঢোক শুয়ে করছে, হুজুর কে আপনি? আমি বলো তুই খুনদের মধ্যে থাকলে তোর বিচার আমি করবো। খুনদের মধ্যে থাকলে তোর বিচার হবে রে। সেদিন উইজগ্রাম মাহফিল করছি, গাবতলী থানার ওসি বাড়ি সাগাতা, তাই আমার কাছে আছে সবার দাওয়াত দিবেন। আমি বলেছি ভাই এই জুলহাদের কথা আমি যে সবার বলছিলাম সেটা কি হলো? বলছে আমাকে ডিবি থেকে তথ্য পাচ্ছি। কি পাচ্ছেন? বলছে ওই জুলহাদ এখন এই সিরাজগঞ্জে একবারে ট্রান্সফার করে খাগড়াছড়ি দিয়েছে, ওই মোবাইলের থেকে বার করে আমাকে দেখালো। আমি ওর খাগড়াছড়ি এই বগুড়া জেলা গোটা জেলা খাঁচাই পুলিশ বাহিনী। এই বাংলাদেশের পুলিশ গুলো যদি 2018 সালে 30 তারিখের ভোটটা যদি 29 তারিখ রাত্রে না দিত, এই স্বৈরাচারী সরকার কখনই ক্ষমতায় যেতে পারত না। আপনার আমাদের বক্তৃতা শুনে বাহাবা দিবেন, ওই যুক্তিবাদী বক্তৃতা, ওই আব্দুল সালাম, ওই আলামিন, ওই অমুক তুমুক। আরে ইসলাম যদি কায়েম না হয়, এগুলা বক্তৃতার সারানার দাম নাই। খালি আমাকে টাকা নেওয়াই স্যার, কোনো লাভ হবে না। হুজুর চেহারা ভালো দেখা, একটা মসজিদের ইমাম বগুড়ার জমিনে এখনো মুতাল্লিক, মসজিদের মুতাল্লিক ইসলাম কায়েমের কর্মী বানাতে পারে না। কি ভাই, তোমার মতো ইমামের সারানার দরকার নাই। তুমি ফাঁস কলে যাবে, সেই দাউ দাউ লাল জায়গা। তুমি একটা মসজিদের মুতাল্লিক, ইসলাম বুঝাতে পারোনি, তোমার জুব্বা, তোমার এই টুপির সারানার দাম নাই। কি হাজলামি? আপনি মসজিদের ইমাম নয়, আপনি সমাজের ইমাম। এদেশে দিন পরাজিত করার জন্য যারা যেভাবে চেষ্টা করতেছেন, মনে করবেন না আপনার ক্ষমতা বাড়লো, আপনি জাহান্নামের দিকে অগ্রসিত হলেন। আসেন, এরপরে আসেন আর একটা কথা, সেটা আখেরাতের দিন অবিশ্বাস করবে তারা জাহান্নামে যাবে। আখেরাত একটু পরেই কই, দুনিয়ার যদি ভালাই না হয় আমার আখেরাতের চিন্তা লাগবে, লাভ কি? মোনাজাত করছে, এই ভাই করছে, ওই ভাই করছে, ইনি করছেন, আমি করছি, সবাই মোনাজাত হাত তুললি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। একবারে কোমল মোনাজাত। আগে দুনিয়ার ভালাই চাই না, তো দুনিয়ার ভালাই চাইলেন আর বড়দিন বিজয় করলেন, লাভ কি? হ্যাঁ, পাগলের বুদ্ধি রে। দুনিয়ার ভালাই চাই মোনাজাত, আর ভোট দেয় আরেকজন, দেয় ইসলাম কায়েম করবি না। রাতের ভোট দেওয়া হয়, আমাকে রাতের ভোট হচ্ছে, টাকা খায় ভোট দেন কে? আল্লাহ কোরআন কসে সূরা মায়দার 8 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজলিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম وعملوا الصالحات لهم مغفرة وعنده أجر عظيم। আল্লাহু আকবার। নির্বাচন, ভোট, এইগুলিতে আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে। ইসলাম বিজয়ের কাজ যারা করে তারাই বেশি আল্লাহকে ভয় করে, আর ইসলাম অবদস্থ হোক এটা যারা কাজ করে এরা তাগুতের বন্ধু। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর বন্ধু, আল্লাহর দায়িত্ব তাকে অন্ধকার থেকে টেনে বের করে নূরের দিকে, আলোর দিকে চালায় দেয়। আল্লাহু আকবার। আর আমাদের দেশে
তাগুতকে বন্ধু হিসেবে গ্রহণ করে। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনহুম মিনান নূরি ইলা যুলুমাত। যারা তাগুত শক্তি, এদেরকে বিজয় করে আশা করা যায় না জান্নাতের কথা, ঠিক কিনা? এখন তাগুত কি? যারা নিজের আল্লাহর আইন মানে না, মানুষকে মানতে দেয় না, এই লোকগুলিকে বলা হয় কি? এখন এই তাগুতের কাজ যারা করবে, আসেন সূরা মুহাম্মাদের প্রথম আয়াত, সূরা মুহাম্মাদের প্রথম আয়াত আল্লাহ তাআলা বলছেন, বাড়িতে পড়ে দেখবেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আহাদাল্লাহু আমালাহুম। আল্লাহু আকবার। এই আয়াত দিয়ে খতম তারাবি পড়ে, সবাই কোরআন পড়ে, মাদ্রাসা পড়ায়, হাফেজত পড়ায়, একটা লোক কি কোয়া লাগবে না? তা ভাই এই অর্থগুলো কোয়া লাগবে না ভাই? হ্যাঁ, তো কিছু করলো না, ওই এটা করলে চাউল পাবে না। আমরা কয় আমরা দোষী। আমার মতো আমি দূর থেকে 13 বছর আগে বক্তৃতা করি, আমার বয়স এখন 66 বছর 64 বছর চলছে। 1976 সনে দাখিল পাস করছি, 2 বছর গ্যাপ দেয়, সেই মানুষের আল্লাহ এখনো সুস্থ রেখেছে। আল্লাহু আকবার। এই বক্তব্যগুলো যখন আমি পরিবারই আমার ঘুম ধরে না। এই কথাগুলা প্রত্যেকটা মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম পড়ে, অথচ একটা দিন মসজিদে তারাবির সময় খতম তারাবি হয়, একটা মসজিদে 10টা কোরআনের আয়াতের অর্থ মুক্তাদিরকে কোনদিন শোনায়নি। কি ভাই? তা আপনি সেই ইমাম আগলেন গা লম্বা লম্বা মোনাজাত দিয়ে, ওই মোনাজাত আমরা শুনেছি, ওই বাপমারা হুজুর মোনাজাত করছে, বঙ্গবন্ধুকে যারা পরিবার সহ হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে ওগুলো মোনাজাতের কাম বাজেনি। ওই যে রৌমারি সভা করে গেছিলাম শিক্ষা প্রতিমন্ত্রী, তাই আবার মোনাজাত করেছে, আল্লাহ আল্লাহ বঙ্গবন্ধু জাতির জনককে জাহান্নামের উচ্চ মর্যাদায় জাগে দেয়। একটা মুখ্যমন্ত্রী মানুষ আছেন না, কেউ ওই মূল ঠাসে ধরল না। তার মানে ওরা বোঝেনি জাহান্নাম কি জান্নাত কি। আমার মতো লোক যদি একটা থাকলেনি, ওর ঘাড়ির উপর লাভ যাচ্ছে না, ওর চলতি 2বার কিল দিল। তুই কবু কি আর কবু কি রে? এই ব্যক্তি ইসলাম কায়েমের সংগ্রাম করার যোগ্য। যখন আল্লাহু আকবার। আমাদের বুঝতে হবে জান্নাতকে আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে দেখেন তো, কারা কারা জান্নাত চান? নামাল হাত। তাহলে জান্নাত যদি চান, চাইকলি হবে। কতক্ষণ আপনাকে কি করতে হবে? জান্নাত পাওয়ার কাজ করতে হবে, কথা ঠিক কিনা? তাহলে জান্নাত পাওয়ার কাজ এখানে আল্লাহ বলছেন কি? কি কয় ভাই, কি করেন না? এ ভাই না, এটা এইরকম করা যায়। যদি বন্ধ করে কোন এখনই বন্ধ করো, রুগী চিকিৎসা করা লাগবে। এক্সরে করিয়ে গেছে, বুক ঠেকাতে, বুঝছেন? বলছে নিঃশ্বাস বন্ধ। চিকিৎসার এক্সরে করবার গেলে বুকের এক্সরে করলে নিঃশ্বাস বন্ধ করা হয়, কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি কোরআন শুনলে তার চেয়ে দামি জিনিস হচ্ছে কোরআন শোনা। চুপ থাকা লাগবে। কোরআন আমরা বুঝি না, কিছু না। এটি আমি টাউনে দেখছি 2-3 জুমার নামাজ পড়ে ওটি ইমাম বক্তৃতা দিচ্ছে, আর 2-3 জন তসবিলে কোরআন বসে থেকে টুবিচ্ছে। এই হলো বোবা শয়তান। খবরদার! কোরআন যখন বলবে ইমাম, আপনাকে চোখ দিয়ে, চেহারা দিয়ে, কান দিয়ে শুনতে হবে। এটা কোরআন, কার কিতাব? আল্লাহ বলছেন যারা অবিশ্বাসী, কোরআনের আইন মানে না, সুদ হারাম মানে না, পর্দা ফরজ মানে না, জানা হারাম মানে না, মদ গাঁজা জুয়া এইগুলি হারাম মানে না, আল্লাহর আইন কায়েম এটা চায় না, এরা পাকেরি ধরে আল্লাযিনা কাফারু, এরা গোষ্ঠী শুদ্ধ অবিশ্বাসী। এই লোকগুলার আবার আরেকটা আমল আছে। তারা কি? ওরা নিজেরা অবিশ্বাস করে আর মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখার জন্য বাধা দেয়, ক্ষমতা দিয়া, অর্থ দিয়া, জেল দিয়া, মামলা দিয়া, মোকদ্দমা দিয়া, যত চেষ্টা আছে সব শেখ হাসিনা করেছে। শেষ পর্যন্ত পারিস বুবু
খেলা হবে, তাদের তুই আমাকে মাদক নামে তুই হারা যুগা একদিন করছে তাই হলো রে বা, তুই বাঁচা থাকতে করলু নাকি এই কথা? বাঁচা থাকতে মেলা হুজুর কথা আমার যে না সাইড বোধহয় কিছু করিস, সাইডি যা কথা 110% ঠিক হবে। হ্যাঁ, এটা আমার বেটা কথা, সালাম আব্দুল সালাম কথা, যা যা কর দরকার কথা। সাইদির মতো একটা লোক আবার এই বাংলাদেশে বানাতে 10,000 বছর লাগবে। কি এমনি পুটকে পাটকি চটি মুন্সি মেলা মারা যায়, চটি মুন্সি সংসার বাদ দিয়ে হাঁটতে যায় পাগল। ইনকে একটা বেটা চল বানাতো, মতিউর রহমান নিজামের মতো একটা বেটা চল বানা। বর্তমানে কেউ যদি আল্লাহর ওলি দেখতে চান, ডাক্তার শফিকুর রহমানকে দেখে আসেন। ওগুলো তো আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে ওইলা খানকাত বসতে জিকির করা আর মানুষের মধ্যে হিংসা ছড়ান। ওলি চিনেন? আমি 14 বছর পীরের সবার প্রধান বক্তা। আমি ফুরফুরা শরীফের পীরের হলো খলিফা, আমার বাপ দাদা নানারা সব খলিফা। না ওই মৌকুরি ইশারত হাজির, এগুলো তরিকার লোক। তরিকার লোক আমার বাপু কইছে, আব্বা আপনি তো তরিকা ধরেছেন, সূরা মায়দার 35 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আপনি তো পীর ধরা মনে করছেন ফরজ, আমি ধরলাম পীর ধরিতে হইবে, এবং তাহলে কথা শেষ হয়নি। পীর ধরিতে হইবে এবং সংগ্রাম করিতে হইবে আল্লাহর পথে। আপনি দুই কাম আল্লাহ শিখিয়ে দিয়েছে, আপনি এক কাম করে জান্নাতে যাবেন। কোন পাগল কয় 2 বিঘা জমি ঘাস তোলা শুকিয়ে নিয়ে ওই 1 বিঘা তুলে হাজার দেশের টাকা, পরে গারস্থ জমি যা দেখে 1 বিঘা তুলিছে, 1 বিঘা তোলেনি, তোর চলে সব ওটি ফাটাবি। ওই নবীর দরুদ ওটা পড়তে কি শান্তি। আর জিয়াদের কথা বলি, আজকে বাংলাদেশে 16টি বছর হলে এই বারুপুর থেকে শুরু করে এই মাটিডালিতে শুরু করে বনানী পর্যন্ত এই বগুড়ার জমিনে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হয় না। আমরা শুনেছি সাহাবারা জীবন দিয়েছেন বদর উহুদে। আমরা শুনেছি নবীদেরকে করদ দিয়ে চেরা হয়েছে, আগুনে ফেলে দেওয়া হয়েছে। আমরা শুনেছি ইমাম আবু হানিফাকে বিষ পান করে মারা হয়েছে। আমরা শুনেছি তিতুমির হাসানুল বান্নাকে ফাঁসি দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা শুনেছি সেই মিশরে সাইয়েদ কুতুব শহীদকে তাকে ফাঁসি দিয়ে মারা হয়েছে। আমরা নিজের চোখে দেখলাম। এইবার হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে, কথা ঠিক কিনা? আমাদের 2 জন মন্ত্রী ছিলেন, আর স্বৈরাচারী সরকারের এক মন্ত্রী ছিল হাসান মাহমুদ। টেবিলে খাবার হচ্ছে 14 রকমের তরকারি। কত 42 প্রকার তরকারি হচ্ছে। আর আমাকে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ প্লাস্টিকের সবুজ এক বাটি, ওটি মাছ ভর্তার একটা ডিম ভাজালে বাড়ির থেকে সাজে যাচ্ছে। ঠিক এতগুলো তরকারি খালে তাই দুর্নীতি করবে না, ওই মুজাহিদ করবে। এমনি ওর করে ফাঁসি দেয়নি। এই 2 মন্ত্রী যে সুনাম বিশ্বব্যাপী ছড়ে গেছে, যে 10টা মন্ত্রী এরা পায়, আমাকে বাংলাদেশে বসার মতো চেয়ার একটাও চার মাথার থাকবে না। তেল মারার কাম বাঁধেনি জামাত ইসলামী বাংলাদেশের নাম নেওয়া যায়নি সবার। এই কথা বল, আপনার নির্দিষ্ট আমরা বিএনপির নাম নেই, জামাতের নাম নেই, আমাদের বন্ধু প্রতিম দল বিএনপি, কথা ঠিক কিনা? আমার এই বাংলাদেশে যদি আগামী নির্বাচনে বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, খেলাফত মজলিস, এই ইসলামী আন্দোলন, ফয়জুল করিমের এই কয়েকটা দল যদি আমরা ঐক্য করে ভোট করি, 10 মিনিট লাগবে বাংলাদেশে কোরআনের আইন কায়েম করতে। কোরআন দিয়ে চাইলে যদি বাংলাদেশে পছন্দ না হয়, আবার বিএনপি কমতুরকে ভোট লাগবে না। তোরা 200-300 জন এমপি সংসদ কত করে পারে। এইবার চালাবিলি করা হবে না। এইবার ইসলাম কায়েম করলে কি ভাই ঠগলি মিলে বিএনপির দমে 100 সিট, জামাত নামে 100, আর ওর দমে 100। বাইটিয়া খামু কি ওর কথা যদি বিএনপি যদি কয় না 130 দেওয়া লাগবে, তাই নেই। আরে 100-150 নিলে তাই নাই। কিন্তু এই দেশে ইসলাম কায়েম করতে হবে।
কারা কারা ইসলাম কায়েম কান দু হাত তুলে দেখা লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর। আগামী আগামী অক্টোবরের 3, 2, 3, 4 এই 3 দিন ব্যাপী সিরাত মাহফিল হবে, রাসূলের জীবন চরিত্র আলোচনা হবে আলতাবুন নাসাক না সেন্ট্রাল হাই স্কুলে। ওখানে আমি বক্তা থাকবো, ইনি থাকবেন, ঢাকার বক্তা থাকবে। এখানে কম্পিটিশন যুদ্ধ হবে। আমরা ইসলাম বুঝানোর জন্য পল্লী থেকে ছুটে লাগেছি ওই ঢাকা না বগুড়া, বগুড়া ঢাকা খেলা হবে ওই সেন্ট্রাল মসজিদে। আমি এই পুরো বাংলাদেশের মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সদস্য, গতকালকে জুমের মাধ্যমে বক্তৃতা করা হয়েছে। আমি বলছি কেন্দ্রের লিডারকে, খবরদার আর ঘরের মধ্যে নয়, আমরা বাহিরে প্রোগ্রাম করব। এই প্রোগ্রামটা যদি মাটিডালির ওখানে বিরাট একটা ময়দানে করা হতো আরো 4 গুণ লোক হতো। এখানে সভা হচ্ছে, মানুষ দাঁড়িয়ে নেই। কি আগামী বছর যদি সভা করেন ওপেন ফিল্ডে করতে, ওপেন ফিল্ডে তাবলিগ জামাতেরা যদি ওখানে প্যান্ডেল করে 20 বিঘা জমি ঘিরে এলে করে পারে, আপনি কি অর্থে কম? হ্যাঁ, এই লোকগুলোর সাথে যোগাযোগ করেন, এনাদের ইসলাম বুঝান। এনাদের ইসলাম বুঝালে এক চেয়ারম্যান যদি ইসলাম বুঝাতে পারেন, এক ইউনিয়ন দখল। এগুলা না বুঝা রিক্সাওয়ালা গ্যারেজের কাজ করে ভাই সব নামাজ পড়ি পাগল। ওই রাধাবাদ করলে আলা আর ওগুলা হবে। এদেশে এখনো দুর্নীতি বন্ধ হয় নাই। যে ইলিশ ছিল মুদি খাতে 600 টাকা কেজি, আমরা তো রাধাবাজারে খেয়েছি 2200 টাকা কেজি। আমি নিজে 30 বছর 1 কেজি 1.5 কেজি ইলিশ আমিও দেখিনি, চোখ দিয়ে, আমার ছেলে পেলে দেখেনি। মনের দুঃখে গাড়ি নিয়ে বরিশালে প্রোগ্রাম ছিল। আবার এই আগস্টের পরে মানে ওই 5 তারিখের পরে আমি গেছিলাম বরিশাল, সভা করে বরিশাল স্পোর্টস যেটি আছে ওইটা হুইলচেয়ার কিনেছি 1.5 কেজি ওজন, 7,500 টাকা দিয়ে 1750 টাকা কে দিলেছে আমার থেকে। আমি যখন ওই কোটের যাই বস সবচেয়ে বড় পাই কি কয় আরতদার, ওকে আমি বললাম ভাই এই যে 600 নৌকাতে ইলশা দিচ্ছে, এখানে কত টাকার ইলশা প্রতিদিন আমদানি হয়? বলে 100 কোটি টাকার ইলিশ এটি বিক্রি হয়। 100 কোটি টাকার ইলশা খালি বরিশালের এক বাজারত আছে, চাঁদপুর তো আরো আছে। এখনো ইলশার সিন্ডিকেট বন্ধ হয় নাই। আমরা উপরে জানিয়েছি এই উপদেষ্টাদেরকে, ভাই আপনি বললেন 350 টাকা করে ইলশা খাওয়ার পর আমরা রপ্তানি করব, এখনো ইলশা 1400-1500। কারণ কি এই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে একটা ইলশা কম দামে বেচতে দিচ্ছে না। আপনি দাম পুজোতে 16 বাদাম দাম ও 4 মানুষ আছে, ওরা ওরকে পূজা পাই দেখা যায় না। মর্দামি নাই বাংলাদেশের ইমানদারে মিছে। ইন্ডিয়া তো মিছিল শুরু হতে কাল মুদির ছবি পারিছে, পাকিস্তানের শুরু, ইন্ডিয়ার মুদি এখন চাকা খাবি, চাকা শুরু হয়ে গেছে। এই বাংলাদেশ থেকে ইথিওপিয়া, আপনার বোখারা, তাশকন্দ, ফিলিস্তিন, নাইজেরিয়া সহ ইন্দোনেশিয়া, পুরা এই বাঁকা দেশটা পুরা ইসলামের দখলে আসবে। আমার রাসূল বলেছেন গজওয়াতুল হিন্দ ফাইন আদরাকতুহা উলফিক ফিহা মালি ওয়া নাফসি ইলা আখিরিল হাদিস, নাসাই শরীফের হাদিস। রাসূল বলেছেন হিন্দুস্তানের সাথে মুসলমানের একদিন যুদ্ধ হবে। ওই যুদ্ধে যদি আমি রাসূল বেঁচে থাকতাম, আমার জান মাল খরচ করে শহীদ হয়ে যেতাম। বিনা হিসাবে কোটি কোটি লোক জান্নাতে যাবে। যদি বলেন আল্লাহু আকবার। সেই সুযোগ আসতেছে। আমাদের ডক্টর ইউনূস মনে করবেন না ইনি হাতকে দিল, ইনি ফারাক্কার যখন বাদ ছেড়ে দিয়েছে 10টা জেলা পালাবিত হয়নি ভাই। কোটি কোটি টাকা আমরা তত্ত্বায়নের জন্য পাঠাচ্ছি। এই বগুড়া থেকে লক্ষ লক্ষ টাকা চলে গেছে, আমরা নিজেরা দিয়েছি। ইউনূস ডক্টর বলেছে 1 ঘন্টার ভেতরে যদি এই ফারাক্কা বন্ধ করা না হয়, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, তখনই বিকেলে বন্ধ করবে। ইকম তামার আর ওই স্বামী মানা করে পারেনি। কি কথা রে,
তুই নির্বাচিত সরকার নয় তো উইও নয়, উইও নির্বাচিত নয়, ইও নয়, খালি ওর সাথে পীড়িত করছি দেখে ওই একটা দিন করলি না, এই যে বিএসএফ বলে মারা ফেলে দিচ্ছে একটা